ও ভাইরা, কিয়ামতের দিন যাজার দিন, বদলার দিন, আব্বারে বড় ভয়াবহ দিন। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা, ওই মিজানের দাড়ি পাল্লায় এই হাদিপুর দেগঙ্গার ভাইরা মায়েরা যতটা নামাজ পড়েছো, যতটা রোজা করেছো, যতটা দান করেছো, যতটা ভালো কাজ করেছো, যতটা আপনার কিনা আরে আপনার কিনা নেকির কাজগুলো করেছো, কোরআন শরীফ পড়েছো, যতটা বাবা ভালো কাজগুলো করেছো, সব নেকির পাল্লায় তোলা হবে বাবা, মিজানের পাল্লায় তোলা হবে। আরে অলওয়াজন ইয়াউমা ইজনিল হক, মিজানের দাড়ি পাল্লায় তোলা হবে ওই দিন। আব্বারে নেকির পাল্লা যারা ভারী হবে, ওই মানুষটি হাসতে হাসতে জান্নাতে যাবে। ও হাদিপুর, ও দেগঙ্গার মায়েরা, নেকির পাল্লা ভারী করার একটা লাইন আমি বলে যাচ্ছি। আব্বারে নেকির পাল্লা ভারী কি করে করবেন, দুটো রাস্তা বলে দিয়ে যাব। আব্বারে এক নম্বর কথা আমি রেখে দিচ্ছি, শোনেন আব্বা। তাহলে নেকির পাল্লা ভারী করার জন্যে আপনি যদি নেকির পাল্লা ভারী করতে চান, তবে বাবা আল্লাহর নবীর হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ মুমিন হতে পারবে না, কতক্ষণ তোমার আব্বার থেকে, তোমার ছেলে মেয়ের থেকে, আব্বারে তোমার আব্বার থেকে, তোমার সন্তান সন্তানদের থেকে, সমস্ত মানুষের থেকে যতক্ষণ না নবীর বেশি ভালোবাসবে, যে মানুষটা নবীর বেশি ভালোবাসতে পারবে, ওই মানুষটি মুমিন হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীর বেশি ভালোবাসতে হবে। এই লেখা রয়েছে, আমি তো বারুইপুর থেকে গাড়ি ছেড়ে আমার মারুতি গাড়ি নিয়ে আমি যখন গাড়িতে উঠলাম, ওখানে আমি মাগরিবের নামাজ পড়ে উঠেছি, আর এখানে আসতে 8টা 5-7 হয়ে গেছে, 5 মিনিট আরো লেট হয়ে গেছে। আব্বা, তাহলে এতক্ষণ 3 ঘন্টার উপরে আমার টাইম লাগলো আসতে, এতটা রাস্তা আল্লাহ পাক আনিয়েছেন। তবে বাবা আমি যেটা বলতে চাচ্ছি, আজকের রাস্তায় দেখি ব্যানারে লেখা রয়েছে, টাঙানো রয়েছে, দড়ি দিয়ে ব্যানারে টাঙিয়ে রেখে দিয়েছে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তাই না বাবা? আমি নবীকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমিও একমত, আমিও নবীর ভালোবাসি। তুমি দড়ি বেঁধে টাঙিয়ে দিয়েছো, দাও, আমিও তোমার পাশে আছি। তবে বাবা কিছু মানুষ আছে আই লাভ মোহাম্মদ বলে দড়ি বেঁধে ওই ব্যানারটা টাঙিয়ে দিল, নামাজ পড়ে না, রোজা করে না, পাঞ্জাবি পরে না, দাড়ি রাখে না, টুপি পরে না, বাবারে নবীর নামে দরুদ শরীফ পড়ে না। ও মুসলমানেরা, এই দড়ি বেঁধে যতই তুমি ব্যানার টাঙিয়ে রেখে দাও, নামাজ পড়লে নাও, টুপি দাঁড়িয়ে রাখলে নাও, নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রাখলে নাও, আব্বারে এর নাম কি? নবীর ভালোবাসা হলো। হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো হলো? এটা তো খারাপ। ভালো করো, আমিও পাশে আছি, আমিও আই লাভ মোহাম্মদ, আমিও নবী পাককে ভালোবাসতে চাই, ভালোবাসি, চাইটাই নয়, ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আব্বা আসুন। আর কিছু মানুষ বাস ওই পর্যন্ত খেল খতম, কমপ্লিট, আমি এবার সোজা জান্নাতে চলে যাব, দড়ি বেঁধে দিয়েছি জান্নাতে। হয় নাকি? হয় নাকি? দড়ি বেঁধে দিলে জান্নাতে চলে যাবে? এ কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? না 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 না। তাহলে সবাই একটা করে ব্যানার লিখে দড়ি বেঁধে গাছে টাঙিয়ে দিলে সবাই জান্নাতে চলে যাবে, নামাজ রোজার দরকার নেই আর।
বাবা ও করতে হবে, নামাজ রোজাও করতে হবে, ঠিক না বে ঠিক বাবা? তবে তো হ্যাঁ আব্বা জান ভাই দান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চলেছিলাম কোন কথা? আল্লাহর নবীকে নেকির পাল্লা ভারী করবেন কি করে? আল্লাহ নবীকে ভালোবাসুন। যে যত নবীর ভালোবাসবে, নবীর সুন্নতকে যে যত পালন করবে, নবীর নামে দরুদ পড়বে রে, নবীর কথা বলবে, হালালটা বেঁচে চলবে, হারাম থেকে দূরে থাকবে, আব্বারে ভালো কাজগুলো করবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, আব্বারে আল্লাহর নবীর যে যত বেশি ভালোবাসবে, তার নেকির পাল্লা ততই তার বেশি ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নবীর যে যত বেশি ভালোবাসবে, তার নেকির পাল্লা তত বেশি ভারী হয়ে যাবে। এই কথা বলতে গিয়ে আব্বা কথা কানা মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর বেবে আম্মা জানা আয়েশা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী আমার গো, আসমানে যতগুলো তারকা আছে, আসমানে যতগুলো নক্ষত্র আছে, ও দয়ার নবী গো, এতগুলো নেকি কি কারোর আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা একবার জানতে চাই। আমার দয়ার নবী, আমার মায়ার নবী বলেছিলেন, বিবি আয়েশা রে, এই আসমানে যতগুলো নক্ষত্র, যতগুলো তারকা আছে, এতগুলো তারকা নক্ষত্র সমতুল্য নেকি আমার একজন সাহাবীর আছে, নাম হলো হযরতে ওমরে ফারুক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার একটা সাহাবীর আছে ওমরে ফারুক। এই কথা বলার পরে আমার নবী পাকের বেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাকের বেবের মনটা কেমন খারাপ হয়ে গেল। আমার নবী বলেন, বেবে গো, তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমার আব্বা জানেন নাম কই আপনি বললেন না? আমার আব্বা জান আবু বকর আপনার হিজরতের সঙ্গের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমার আব্বা জানের নামটা হলো না। আমার আব্বা জান আপনার সঙ্গে থাকে, আমার আব্বা জানের নাম হলো না। আল্লাহর নবী বলেন, বিবি গো, বিবি আয়েশা, শোনো শোনো, তোমার আব্বার নাম আমি বলিনি, আমি নবী, তোমার আব্বার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। ও বিবি রে, তোমার আব্বা জানের নেকি এমন একটা নেকি, তোমার আব্বা জানের নেকিটা যদি একটা পাল্লা যদি তোলা হয়, আরে এই দেগঙ্গার মানুষ যত আছে, হাদিপুরের মানুষ যত আছে। আচ্ছা আব্বা, একটা কথা মাঝখানে জিজ্ঞাসা করি, আল্লাহ নবীর সাহাবারা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে এমন ভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যত সাহাবা ছিলেন, সাহাবাদের নাম বললাম, যত সাহাবারা ছিলেন, এই সাহাবা হুজুররা হেঁটে যাবে, সাহাবাদের যোগ্য আমরা হতে পারবো? সাহাবাদের
ধরুন এই হাদিপুর গ্রামের ভাইরা মায়েরা, একটা ভাই সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, 70 বছর এরকম একটানা করেছে, সারাদিন রোজা রেখেছে, সারা রাত নামাজ পড়েছে, সাহাবাদের যোগ্য হতে পারবো? আল্লাহ নবী সাহাবাদের কার সঙ্গে সমতুল্য করেছিলেন জানেন? তারকার সঙ্গে, আসহাবিকান নুজুম, তারকার সঙ্গে সমতুল্য করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন বাবা, আল্লাহ পাক সাহাবাদের এত মর্যাদা দান করেছিলেন, এত সম্মান, এত ইজ্জত দিয়েছিলেন। আব্বা, আল্লাহ পাকের নবীর সাহাবারা হেঁটে হেঁটে যাবেন, ওই হেঁটে যখন যাবেন ওই সময় পায়ের ধুলোটা যা ওরে, পায়ের ধুলো যোগ্য আমরা হতে পারবো না, ঠিক না বে ঠিক বাবা? তাদের এত সম্মান আল্লাহ দান করেছিলেন বাবা। জি হ্যাঁ, আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী, দয়ার নবী ডেকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা রে, তবে তুমি শোনো, আমি তোমাকে একবার বলবো, তুমি মন খারাপ করো না বেবে গো, ও আমার প্রাণের বেবে গো। আজকের আমি তোমাকে বলবো, তোমার আব্বা জানের নেকি একটা পাল্লায় চাপানো হবে, আর সারা বিশ্বের মানুষের নেকিটাও, বাংলাদেশের যত মানুষ নামাজ পড়ে, বাংলাদেশের যত মানুষ রোজা করে, পাকিস্তানের যত মানুষ নামাজ পড়ে, পাকিস্তানের যত মানুষ রোজা করে, এই ভারতবর্ষের যত মানুষ নামাজ পড়ে, ভারতবর্ষের যত মানুষ রোজা করে, সবার নেকিগুলো একটা পাল্লায় চাপানো হবে, আর আবু বকরের নেকিটা অপর পাল্লায় চাপিয়ে দিলেও আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। এতটা নেকির অধিকারী তোমার আব্বাজান। তোমার আব্বাজানের নাম বলেনি, মন খারাপ। আহা, আব্বা নবীকে ভালোবাসুন, ভালোবাসুন, মহব্বত করুন। নবীর ভালোবাসলে নেকির পাল্লা ভারী হবেই হবে। আচ্ছা বাবা, আল্লাহর নবী যেটা বলেছেন এটা মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা? একটু কথা বলুন। সত্য। আল্লাহর নবী যেটা বলেন এগুলো মানলে লাভ না লস? লাভ। আব্বাজান ভাইদান, নেকির পাল্লা ভারী করার জন্যে আর একটুখানি একটা জিনিস তবে রেখে দিয়ে যাচ্ছি। নবীজি যেটা বলে গেছেন বাবা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে, আল্লাহর জান্নাতে চলে যাবেন বাবা। ও ভাইরা, আমার দয়ার নবী বলে গেছেন বাবারা, যদি কোনো মানুষ নেকির পাল্লা ভারী করাতে চায় রে, আল্লাহ নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ও দিগঙ্গা হাদিপুরের ভাইরা, আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, খেয়াল করে শুনুন বাবা। আমার বিশ্ব নবী বলেছে, যদি কোনো মানুষ আরে এই দুটো কলেমা আমল করতে পারে বাবা, কোনো মানুষ যদি শোনেন, কোনো মানুষ দোকানে বসে আছে, ও দোকানদার, দোকানদারের খরিদ্দার এখন দোকানে আসে নাই, দোকান একটু ফাঁকা রয়েছে, আপনি বেকার বসে থাকবেন না। কলেমা দুটো কি যদি পড়তে
পারেন, মাথায় বোঝা চাপবে না, গায়ে ব্যথা হবে না, হাতে তোমার লাগবে না, পায়ে তোমার চাপ পড়বে না। ওই কলেমা দুটো এত সুন্দর আব্বা, কলেমা তানি দুটো কলেমা, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের দরবারে খুবই প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে দুটো কলেমা খুবই প্রিয়। এক নম্বর হলো আরে খাফিফাতানি আলাল লিসানি, খাফিফা মানে হালকা, জবানে খুব হালকা লাগবে, আপনার মাথায় বোঝা চাপবে না, গায়ে ব্যথা হবে না, হাতে পায়ে কোনো কষ্ট লাগবে না। ও মায়েরা, ও আমার বোনেরা, তোমরা একটু খেয়াল করে শুনে নাও, আমি আতাউল্লাহ খোকা বলে যাচ্ছে গো। আল্লাহ নবীর হাদিস খানা রেখে দিলাম আপনাদের কাছে, শুনতে পারলে, আমল করতে পারলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কলেমা দুটো হলো সাহারে সাহারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কলেমা, সুন্দর কথা বলে দিলাম বাবা, আপনারা শুনছেন, একটু হালকা হবে, নেকির পাল্লা ভারী করাতে যদি চান গো, দুটো কলেমা পড়বেন, আমল করবেন বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো কথা খুবই জবানে হালকা লাগবে, আপনার নেকির পাল্লা কিন্তু ভারী করে দেবে। আপনার সুন্দর একটা জিনিস দিয়ে গেলাম, একটু জোরে 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 বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি শ্রেষ্ঠ কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি শ্রেষ্ঠ কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিক আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি আপনাদের কাছে আলোচনা এতক্ষণ ধরে আমার নবী নিয়ে কথা আলোচনা করেছি, আমি একটুখানি বলবো আল্লাহ পাকের কোরআন থেকে আর একটুখানি আলোচনা করব। বাবা আমার এখনো 10-15 মিনিট টাইম আমার হাতে আছে। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ঠান্ডার সময় এ হাদিপুর গ্রামবাসীরা মিলিয়ে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি তো সকলকে হায়াত দারাজ করো, কাউকে যেন ক্যান্সার দিও না, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বাজানেরা, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে একটা নবীর নাম, ওই নবীর নামে সূরা দিয়েছে। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কি নাম বললাম জোরে বলুন? আল্লাহ পাকের নবীর নামে সূরা, সূরাটা 30 পারায় যে কোরআন শরীফ ভরা, এই 30 পারায় কোরআন শরীফ ভরা 114টা যে কোরআন শরীফের সূরা। কটা সূরা জোরে বলুন?
114টা যে কোরআন শরীফের সূরা, 30 পারায় কোরআন শরীফটা ভরা। এই কোরআন শরীফের ভিতরে 12 পারাতে আল্লাহ পাকের একটা নবী, ওই নবীটার নাম নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নবী ছিলেন। আব্বাজান ভাইজান আমার, এই কথাটা আমি আপনাদের কাছে কেন শোনাবো? আল্লাহ পাক যেহেতু কোরআন শরীফের ভিতরে সূরাটা দিয়েছেন, সকলকে জানানোর জন্য দিয়েছেন, ঠিক না ঠিক বাবা? এই কোরআন শরীফের ভিতরে দেওয়ার অর্থ কি হলো? সকলে জানুক, বুঝুক, ব্যাপারটা শুনুক, সকলের এই জিনিসটা জানা আমাদের দরকার, ঠিক না ঠিক বাবা? জীবনে একটাবার আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এর নামে কোরআন শরীফে যে সূরাটা দিয়েছেন, সূরা ইউসুফ, কি সুন্দর ঘটনা! এত সুন্দর ঘটনা সারা কোরআন শরীফের ভিতরে আর পাবেন না। এই সূরাটা শুনলে কি লাভ আছে? এই সূরাটার প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কোরআন শরীফের অক্ষর যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ পাক তার নাম আমলে 10টা নেকি দান করবেন। যদি কোনো মানুষ পড়তে পারে না, শুনবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তার নামায় আমলে 10টা করে নেকি দান করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখান থেকে উঠেছি আমি এই পর্যন্ত আল্লাহর কোরআন, নবীর হাদিস নিয়ে আলোচনা, ফায়সা ফালতু কথা আমি বলি, ঠিক না ঠিক বাবা? জি, আল্লাহর রহমত বর্ষণ হবে। কোন গ্রামে কোন মায়ের সন্তানেরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের বিনা হিসাবে যেন জান্নাত দেন, আল্লাহ তাদের যেন কবুল করে নেন, আল্লাহর রহমত বর্ষণ হবে। জি হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আল্লাহ পাকের কোরআন শরীফের যে সূরাটার নাম আমি আপনাদের কাছে বলছি, যদি কোনো মানুষ শুনতে পারে, আল্লাহ পাক তার নামে আমলে নেকি দেবেন। প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি দান করে দেবেন। পড়বে যত নেকি পাবে, শুনবে ততটাই নেকি পাবে, নেকি কারোর কম দেওয়া হবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। বাবা, আমি আপনাদের কাছে আলোচনা করব, একদম এদিক ওদিকে বেশি যাব না, কেননা সময় আমার হয়ে গেছে, আমার 10টা পর্যন্ত টাইম বাবা। জি হ্যাঁ, আমি এসেছি একদম, আমি নেমে আমি চাও খেতে যাইনি। ভাইরা বলছিলেন চলুন নাস্তা করুন, না না না, আমার টাইম হয়ে গেছে, আমি একদম ওদিকে যাব না। দরকার হলে নেমে খাবো, কিন্তু আমি ওদিকে যাব না। হ্যাঁ ভাইরা আমার, আব্বাজানেরা, তাই আমি টাইমের দিকে লক্ষ্য করেই কথা বলছি। 10টা পর্যন্ত টাইম, আমার পরেই ইনশাল্লাহ আরো মাওলানা সাহেবরা সবাই আছেন, এক এক করে সবাই আসবেন। বাবা, আমি আপনাদের কাছে আলোচনা শুরু করে দেবো, একদম এদিক ওদিকে যাব না। ছোট্ট করে একটুখানি বলতে হয়, আল্লাহ পাকের নবী, এ বাবা, যদি কোনো মানুষ, অনেক মায়েরা বোনেরা স্বামী হারা হয়ে যায়, কথাটা মাথায় রেখে দেবে। অনেক মায়েরা বোনেরা স্বামী হারা হয়, বেওয়া মানুষ হয়ে যায়। স্বামী যখন মারা যায়, বেওয়া মানুষ হয়ে যায়। আব্বা, মনে ব্যথা নেবেন না, মা আমার, আপনারা ব্যথা নেবেন না। আল্লাহ পাক যে একা থাকে, আল্লাহ পাক তার সঙ্গের সাথী বেনে যায়। আল্লাহ পাকের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, একা ছিলেন, আল্লাহ পাক তার সঙ্গের সাথী ছিলেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম যখন নদীতে আপনার কিনা পড়ে নদীতে ফেলে দেওয়া হলো, মাছের পেটে চলে গেল, এখানে একা ছিলেন, আল্লাহ পাক তার সঙ্গের সাথী হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একা বলে চিন্তা নেবেন না। অনেকে মনে মনে করে, ভাইরা আমার, আমি একা, আমার একটা বন্ধু ছিল, এত কাছের মানুষ। বলুন ভাই, আমি এখন ওয়াজ করছি, পরে করুন, একটুখানি পরে করুন, আমি ওয়াজ করছি, নেমে যাব। ভাইরা আমার, আব্বাজানেরা, আমি আপনাদের কাছে যে কথা বলতে চলেছি, বাবা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো, একা ছিলেন, কিন্তু একা নয়, আমার আল্লাহ তার সঙ্গের সাথী হয়ে গেল।
যে মানুষ একা থাকে মনে মনে অনেক ভাই চিন্তা ভাবনা করে, ইস আমার একটা বন্ধু ছিল, এমন একটা বন্ধু ছিল, বন্ধুটা আমাকে ফোন করে কত সতর্ক করে দিত, এ ভাই বোম্বাই যাচ্ছ, দিল্লি যাচ্ছ, আগ্রা যাচ্ছ, সাবধানে যেও। কিন্তু বন্ধুটা আর আমার কাছে ফোন করে না গো, আর কথা বলে না গো, আমার সঙ্গে আর চলে না গো, কত সাবধান করে দিত। মনে ব্যথা নেবেন না, বন্ধু কেটে গেছে। আসল বন্ধু আমার আল্লাহকে যদি বন্ধু করে নিতে পারেন আপনার আর কোনো চিন্তা হবে না। অতএব আল্লাহ তোমার সঙ্গের সাথী হয়ে যাবে, কোনো তুমি চিন্তা করো না, কোনো তুমি ব্যথা নেও না, কোনো তুমি এদিক ওদিক চিন্তা ভাবনা করো না। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহ পাকের নবী আরে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আমার আল্লাহ পাক তার সঙ্গের সাথী হয়েছিলেন। সেই জন্য বলবো আমার ভাইয়েরাও, যে মানুষটি দেখবেন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ সবাই ঘুমিয়ে থাকে, একা একা উঠে পড়লো, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে নিল। তাহাজ্জুদের নামাজ যখন আদায় করে রে ওই মানুষটি, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বড় পছন্দ করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, কিন্তু তুমি আমার দরবারে হাত তুলেছো, নামাজে দাঁড়িয়ে গেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দি, বান্দা বান্দি একা থাকে, একা নয়, আমার আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। এজন্য বলছি একা মানে ব্যথা নেবেন না। একা যদি হয়ে গেছেন, আব্বা হারা মা হারা একা হয়ে গেছো, কোনো চিন্তা নাই, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার সঙ্গের সাথী হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা সেই নবী ইউসুফ আলাইহিস সালামের কথা কেন বলবো? আল্লাহ পাক কি না পারে এই ওয়াজটার ভিতরে, আল্লাহ পাক কি না পারে কুয়াতে ফেলে দিয়েছিল মেরে দেবো বলে, আল্লাহ পাক তাকে মারতে দেননি, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে একটা আপনার কি না মন্ত্রী বানিয়ে দিয়েছিল। তানার কাছে গিয়ে সকলে পায়ে পড়তে হয়েছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি না পারে, আল্লাহর ক্ষমতা কম না বেশি, এটা আমি প্রমাণ করিয়ে দিয়ে দেব। আব্বাজান ভাইজান, এই ওয়াজটার ভিতরে কত শিক্ষণীয় জিনিস আছে আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহ পাক, আরে আজকে তো আমি আপনাদের কাছে সে আলোচনা করতে পারবো না, আমার পরবর্তী বক্তার টাইম হয়ে গিয়েছে, তবে শুরু করেছি দু চারটে আয়াত, কিছু কথা আমি আপনাদের কাছে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন গো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা, আল্লাহ পাক এর মানেটাও আরে কেউ বলতে পারবেন না, এটা হরফে মুকাত্তিআত। আল্লাহ রাব্বুল আলামিনের মানেটা জানেন, তারপরে বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা প্রকাশ্য কিতাবের কিছু আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান, নিশ্চয় আমি আল্লাহ আর ইন্না আনজালনাহু অবতীর্ণ করেছি কুরআনান আরবিয়ান, ওই কোরআন শরীফটাকে, ওই কোরআন কোন কোরআন? কুরআনান আরবিয়ান, আর আরবি কোরআন শরীফটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। কুরআনান আরবিয়ান লাআল্লাকুম তাআকিলুন,
আরবি ভাষায় আল্লাহ কোরআন দিলেন। আচ্ছা আব্বা, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, এই হাদিপুর দেগঙ্গা এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, অনেক ভাই শিক্ষিত আছে, অনেক ভাই বিএ পাস, বিএ অনার্স, আল্লাহ তাদের আরো শিক্ষা দীক্ষা দিক। তবে আমি বলবো, যখন মানুষ মারা যায়, মাটি দিয়ে চলে আসে, সকলে মিলে কাঁধে করে লাশটাকে নিয়ে চলে গেল, মাইয়াতটাকে নিয়ে চলে গেল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সবাই চলে গেল। আব্বারে, আমার ভাইদানেরা রে, ওই সময় বাবা আল্লাহর ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। ওই মানুষটা যখন, ওই মানুষটাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে বলো। ও ভাইরা, ওই মানুষটি ওই সময় ইংরেজি কথা বলতে পারবে না, বাংলায় কথা বলতে পারবে না, হিন্দি কথা বলতে পারবে না। ওই মানুষটির জবান হয়ে যাবে অটোমেটিক, তার আরবি হয়ে যাবে জবান। কি হবে জোরে বলুন? আরবি। আরবি, আরবি নিয়ে কথা হবে। ওখানে ইংরেজির কোনো কথা চলবে না। ওখানে অনেক শিক্ষিত, তুমি সব রেখে দাও। অঙ্ক তুমি অনেক ভালো জানো, ইতিহাস অনেক তুমি বলতে পারো, কিন্তু ওখানে কোনো গল্প চলবে না। আরবি, আরবি লাগবে। এই জন্য বলো, প্রতিটা মানুষের আরবি শেখা দরকার, কোরআন শরীফ শেখা দরকার। যে মানুষ কোরআন শরীফ শিখতে পারবে না, নামাজ পড়তে পারবে না। ঠিক না ভাই? ঠিক বাবা, কোরআন শরীফ নিয়ে তবে তো নামাজ পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের আয়াতগুলো পড়তে হবে, তবে তো তোমার নামাজ হবে। না নিয়ত বাঁধলে আল্লাহু আকবার, চুপ করে থাকবো, কতক্ষণ চুপ করে থেকে তারপর রুকুই যাবো, তার কোনো সিস্টেম আছে? 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, ওরকম কোনো সিস্টেম নেই তো। সূরা ফাতিহা দিলেন, ওর সঙ্গে একটা সূরা দিলেন, সূরা দিয়ে তারপর আপনার চলে যেতে হবে রুকুই। ঠিক না বে? ঠিক, এটা নিয়ম তো না। চুপ করো, নিয়ত বেঁধে আল্লাহু আকবার, কিছু বলে না। তুমি কতক্ষণ থাকবে এরা থেকে তারপর যাবে? আব্বা, ওতে নামাজ হয় না, নামাজের সিস্টেমের বাইরে বাইরে। এই জন্য আরবি শেখা দরকার। আমি যে ওয়াজটা শুরু করেছি, কতগুলো এর ভিতরে শিক্ষণীয় জিনিস আছে দেখুন। আরবি কোরআন শরীফ আল্লাহ দিলেন, আরবিটা সবার জানা দরকার। যদি না জানতে পারে, ঠকতে হবে। এনআরসি যেমন হচ্ছে, কবরে গেলে আমাকে আপনাকে এনআরসি এসআইআর হবে কি হবে না? আল্লাহ যদি ধরে বলে, বান্দা বলো হাসরের মাঠে তোমার একটু এনআরসি করি, নামাজ পড়েছিলে? আল্লাহ নামাজ পড়েছি, তবে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছি, কি বলি জানি না। তবে কি নামাজ? কি নামাজ? সূরা টুরা কিছু কোরআন শরীফ জানি না, এমনি খালি। এই নামাজ নেবে তো আল্লাহ? নেবে তো? এজন্য বলি আরবি সবার জানা দরকার, সকলের আরবি শিখতে হবে। তুমি শুনে হোক, বাংলা বই দেখে হোক, আরবি বই দেখে হোক, শিখতে হবে, তবে তোমার নামাজ হবে। তা নাহলে নামাজ হবে না, হবে না, হবে না। আবেদন ভাইদান আমার, আসুন আগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক জানালেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, আরবিতে পাঠিয়েছে। তবে কি বলছে? নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ বলে দিলেন, নাহানু, আমি আল্লাহ, নাকুসু আলাইকা, তোমাকে একটা সুন্দর একটা ঘটনা আমি শোনাবো। নাহানু নাকুসু আলাইকা হাসানাল কসাসি, সুন্দর একটা ঘটনা, সুন্দর একটা কাহিনী তোমাকে আপনাকে আমি শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কি সুন্দর করে শোনাচ্ছেন বাবা আমার নবীকে ওয়াজটা শুনিয়েছেন, আর সেই ওয়াজটা আমি আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওয়াজখানা শুনিয়েছেন বাবা, কি সুন্দর করে আব্বারে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে শোনালেন বাবা। আমি সেই ওয়াজটা আপনাদের কাছে শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ একটা স্বপ্ন দেখেছেন। এই ইউসুফ নবীর কথা বলতে গিয়ে একটুখানি আপনাদের কাছে ব্যাপারটা জানাতে হবে। ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ নবীর আব্বার নাম ছিল ইয়াকুব নবী। কোন নবী? জোরে বলুন। ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের 4টে স্ত্রী ছিল। কটা স্ত্রী? 4টে বিবি। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ পাক 10 জন সন্তান দান করেছিলেন, আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ পাক 2টো সন্তান দিয়েছিলেন, আর মাঝখানে 2টো স্ত্রীর গর্ভে আল্লাহ কোনো সন্তান দেননি। আর ইয়াকুব আলাইহিস সালামের কোনো কন্যা সন্তানও আল্লাহ দেননি। 10 জন বড় স্ত্রীর গর্ভে 10টা সন্তান, ছোট স্ত্রীর গর্ভে 2টো সন্তান আল্লাহ পাক দান করেছিলেন বাবা। ওই ছোট স্ত্রীর গর্ভে 2টো সন্তানের ভিতরে একটা ছেলের নাম বনিয়ামিন, আর একটা ছেলের নাম, ছোট ছেলেটার নাম ইউসুফ। ইনি আল্লাহ পাকের একটা নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলের ভিতরে একটা ছেলেকে আল্লাহ নবী করেছিলেন। আব্বাজান ভাইজান আমার, অনেক কথা, যদি আমি ব্যাগে যাই অনেক টাইম লেগে যাবে। সংক্ষেপ করে একটু আলোচনা করছি আপনাদের কাছে একটু বোঝার জন্য। এইখানে একটু দাঁড়িয়ে পরিচয়টা দিয়ে দিলাম। বড় ছেলের নাম রুবেল, ছোট ছেলে 2টোর নাম বললাম। একটা ছেলের নাম বনিয়ামিন, আর একটা ছেলের নাম ইউসুফ। আল্লাহ পাকের ইনি নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যাই হোক বাবা, এখন ইউসুফ আলাইহিস সালাম বড্ড বাচ্চা মানুষ। একদিন আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আব্বা জান ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয ক্বালা আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা বলতে লাগলেন, আহাদা আশরা 11টা তারকা, আহাদা আশরা কাওকাবা 11টা তারকা। আল্লাহ পাকের নবীকে বলছেন, আব্বা জান আমাকে যেন সেজদা করতে রয়েছে। আরে আহাদা আশরা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র, রাআইতু আমি দেখেছি, হুম তাদেরকে, লি সাজিদিন আমাকে যেন সেজদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাজানকে বলছেন, আব্বাজান আমাকে সেজদা করছেন 11টা তারকা, চন্দ্র আর সূর্য সবাই মিলে আমাকে সেজদা করছে। আব্বাজান আমি ব্যাপারখানা কি আমি বুঝতে পারছি না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় শুনে বলেছিলেন, বাবা ও বাবা ছেলে, তবে তুমি শুনে নাও, জেনে নাও। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। আল্লাহ পাক নবী ডেকে বললেন, বাবা ইউসুফ শুনে নাও, জেনে নাও, তুমি তোমার স্বপ্নের কথাটা আলা ইখওয়াতিকা তোমার কোনো ভাইদের কাছে বলবে না। ফাকিদু লাকা কায়দা, তাহলে তারা তোমার জন্য ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। বাবা ছেলে
শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাকের নবী যখন ইউসুফ আলাইহিস সালামকে এইরকম ভাবে বললেন, ও বাবা ছেলে ইউসুফ গো, আমি তোমাকে শোনাবো, তবে তুমি শুনে লাও, জেনে লাও, তুমি চিন্তা করো নাও। আল্লাহ পাক ইয়াকুব নবীকে একটা মুজিজা দান করেছিলেন বাবা। সব নবীদের আল্লাহ এক একটা মুজিজা দান করেন বাবা। আমার নবীকে আমার আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার নবী আসমানের দিকে ইশারা করেছিলেন, চন্দ্রের দিকে ইশারা করেছিলেন, ওই চন্দ্রটা কেটে দুটো ভাগ হয়ে দুই দিকে গিয়ে পড়ে গিয়েছিল। ও ভাইরা রে, ও মুসলমানেরা, আল্লাহর নবী আমার আপনার নবীর কাছে ওই আবু জেহেল কাকর এনে পাথর এনে হাতের ভিতরে রেখে দিয়েছিল। কি বলতে পারবে? ওই কাকর পাথর সাক্ষ্য দিয়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের নবীর মুজিজা, হাজার হাজার মুজিজা আমার নবীর জন্য রয়েছে রে আব্বা। তবে ইয়াকুব নবীর মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। ইয়াকুব নবী এমন একটা মুজিজা পেয়েছিলেন বাবা। ইয়াকুব আলাইহিস সালাম যদি কোনো মানুষ স্বপ্ন দেখতো, ওই স্বপ্নের তাবিরটা ব্যাখ্যাটা খুব সুন্দর করে করে দিতে পারতেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এটা ইয়াকুব নবীর একটা মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন, বড় মাপের একটা মুজিজা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাজান ভাইজান আমার 10টা পার হয়ে গেল। কমিটি ভাইরা আপনারা মাওলানা সাহেবকে নিয়ে চলে আসেন, দেরি করবেন না। ও ভাইরা রে, ও মুসলমানেরা, আমার আব্বাজানেরা গো, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এইবার বাবা যখন আব্বাজানের কাছে বসে রয়েছেন, আব্বাজান ডেকে বলছে, বাবা ইউসুফ, তবে তোমার স্বপ্নের কথাটা শোনো। 11টা তারকা মানে তোমার 11 জন তোমার ভাই।